চিকিৎসক হয়তো বললেন এনজিওগ্রাম করে যে আপনার দুটো ব্লক আছে, এগুলোতে স্টেন্ট স্থাপন করতে হবে। তখন রুগী নানান রকম চিন্তা করেন যে আসলেই প্রয়োজন আছে কিনা, অথবা আমার তো কোনো ব্যথা নাই, তাহলে আমি ঔষধপত্র খেয়ে ওয়েট করি। এবং তিনি এভাবে হয়তো 10 বছর চালিয়ে দিলেন এবং 10 বছর পর বললেন যে আমাকে তো বলেছিল, কিন্তু আমার তো লাগেনি, এখন আমি বেশ ভালো আছি। হ্যাঁ, আপনি ভালো থাকতে পারেন, ভালো থাকা কিন্তু সম্ভবও যদি আপনি খুব ভালো লাইফস্টাইল মেনটেন করেন, ব্যায়াম করেন, খাবার দাবার হার্ট হেলদি ডায়েট, মেডিটেরিয়ান ডায়েট এগুলো ফলো করেন এবং ঔষধপত্র খান, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারেন। কিন্তু কখনো কখনো কিছু কিছু রুগীর এই দুটো ব্লকেজ নিয়ে কিন্তু সমস্যা হয়ে যায়। এগুলো একদম 100% ব্লকেজ হয়ে শক্ত হয়ে যায় এবং আমরা যেটাকে বলি সিটিও, ক্রনিক টোটাল অক্লুশন, এগুলো হয়ে গিয়ে যেটা হয় যে তখন হার্টের বড় একটা অংশের মাংসপেশিতে রক্ত সরবরাহ ব্যাহত হয় এবং মাংসপেশি দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, হার্টের ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, পরে হার্ট ফেলিউর ডেভেলপ করে এবং এরপরে আর ওখানে স্টেন্ট স্থাপন করতে গেলেও আর স্টেন্ট স্থাপন করা যায় না। তাই উচিত হলো শুরুতেই যখন আপনার প্রবলেমগুলো ডিটেক্ট হয় তখন এগুলোর সমাধান করে রাখা। যদি ঔষধ লাগে ঔষধ দিয়ে, অথবা স্টেন্ট লাগলে স্টেন্ট দিয়ে, অথবা বাইপাস সার্জারি লাগলে সেটা করে এটা শুরুতেই ফিক্স করে রাখা উচিত। তাহলে ভবিষ্যতের কমপ্লিকেশন, হার্ট ফেলিউর থেকে আপনি মুক্ত রাখতে পারবেন।